খান সাহেব, আমরা একটি বেসরকারি টিভি চ্যানেল থেকে এসেছি। আমরা আপনার একটা ইন্টারভিউ নিতে চাই। আমাদের আজকের টপিক লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ। আজকালকার ছেলেমেয়েরা যে বিয়ে করবে তাদেরকে আপনি কি সাজেস্ট করেন? তারা কি লাভ ম্যারেজ করবে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ করবে? অবশ্যই লাভ ম্যারেজ। এখনকার যুগের ছেলেমেয়েরা নিজেদের ভিতরে জানাশোনা করে, বোঝাপড়া করে, লাভ ম্যারেজ করে বিয়ে করা উচিত। তাহলেই সংসারটা সুখের হবে। হুটহাট করে চেনা নেই, জানা নেই, বিয়ে দিয়ে দিল, সেই সংসার তো সুখের হবে না। তার মানে আপনি বলতে চাচ্ছেন এখনকার যুগের ছেলে মেয়েদের লাভ ম্যারেজ করা উচিত? একবার না, শতবার বলছি, এখনকার যুগের ছেলে মেয়েদের অবশ্যই অবশ্যই লাভ ম্যারেজ করা উচিত। থ্যাংক ইউ সো মাচ খান সাহেব। আপনি যেহেতু লাভ ম্যারেজ পছন্দ করেন, আপনার মেয়ের সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দেন। হোয়াট? কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। 5 বছর ধরে আপনার মেয়ের সাথে আমার সম্পর্ক। আপনার মেয়ে ভয়ে আপনার কাছে আমাদের ভালোবাসার কথা বলতে পারে না। আজকে আমি ভয় ভেঙে সব কথা বলে দিলাম। আজই আপনি আমাদের বিয়ের ব্যবস্থা করে দেন। কি বলছেন আপনি? এসব 5 বছরের সম্পর্ক মানে? কে? আপনাকে তো আমি চিনিই না। জান, পেয়ার কে এত ডর না কে? এখন আর ভয় পেয়ে তো কোনো লাভ নাই। ভালো যখন একবার বেশিই ফেলছি, এখন আমরা তো ভয় পাবো না। আমি আমার ভালোবাসার কথা বলে দিছি। তোমার বাবা যদি আজকে আমাদের ভালোবাসা মেনে না নেয়, এখানে আমরা আমাদের জীবন দিয়ে দিব। সাথে থাকবে আমাদের সাংবাদিক ভাইরা। কথা বলেন না কেন? মারিয়া, কি বলছে এসব? আমি তো কিছু বুঝতে পারছি না। বাবা বিশ্বাস করো, আমি এই ছেলেকে চিনি না। মিথ্যা কথা বলতেছে, আমি চিনি না একে। খান সাহেব, আপনি জীবনে কোনোদিন শুনছেন বাপ মার সামনে ছেলে মেয়েরা তাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে চেনে? সে ভয়ে না চেনার ভান করতেছে। আপনি তার চোখের দিকে তাকিয়ে দেখেন। আমার প্রতি তার ভালোবাসা, তার মুখ বন্ধ, কিন্তু সে চিৎকার করে বলছে, দিদার আমি তোমাকে ভালোবাসি। আমি তোকে ভালোবাসি না, ফাজিলের বাচ্চা। আর একটা উল্টাপাল্টা কথা বললে একদম থাপ্পড় দিয়ে দাঁত সব ফালাই দিব। শুধু দাঁত কেন, তোমার জন্য আমার এই জান কোরবান। তোমার বাবা যদি আজকে আমাদের ভালোবাসা মেনে না নেয়, তাহলে আমি আমার জীবন দিয়ে দিব সাংবাদিকদের সামনে। দিদার ভাইয়ের কিছু হলে চলবে আগুন করে করে, চলবে আগুন করে করে, কিছু হলে দিদার ভাই এগিয়ে। এই থামেন, থামেন, এই থামেন, তোমার সাথে থামেন, থামেন ভাই, থামেন, থামেন, থামেন। শোনেন, বিষয়টা যেহেতু আমার পারিবারিক, সুতরাং আমি এটা পারিবারিকভাবে সমাধান করতে চাই। সমাধান একটাই, মারিয়ার সাথে আমার বিয়ে। এছাড়া আর কোনো সমাধান মানি না, মানবো না। মানি না, মানবো না, বিয়ে ছাড়া মানবো না, মানি না, মানবো না, বিয়ে ছাড়া মানি না। থামো। আচ্ছা ঠিক আছে, মারিয়ার সাথে ওর যদি কোনো সম্পর্ক থেকে থাকে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, মারিয়ার সাথে ওর বিয়ের ব্যবস্থা আমি করব। আপনারা এখন আসুন, তুমি চলো আমার সাথে ভিতরে। জি চলো, আসুন, যান। সংগ্রামী সাথী এবং বন্ধুরা, আপনাদের প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি এখন বিয়ে করতে যাচ্ছি। আপনারা সবাই চলে যান, বিয়েতে দাওয়াত রইল, আসার প্রস্তুতি নিন। আল্লাহ হাফেজ। আচ্ছা, এত ভাবতে হবে না। কি সিদ্ধান্ত নিলে তাড়াতাড়ি বলো। শোনো দিদার, তুমি আমার মেয়ের সাথে প্রেম করো কি তাকে ভালোবাসো, তাতে কিচ্ছু আসে যায় না। আমি আমার মেয়েকে তার যোগ্য পাত্রের হাতেই তুলে দেব। সুতরাং অতীতে তোমার সঙ্গে তার কোনো প্রেম ছিল কি ভালোবাসা ছিল, সেটা ভুলে যাও। খান সাহেব, আমি আপনার মেয়ের যোগ্য, আর যোগ্য বলে তাকে আমি ভালোবাসছি এবং বিয়ে করতে আসছি। সেটা মুখে বললে তো হবে না। তুমি যে আমার মেয়ের যোগ্য, সেটার প্রমাণ তো তোমাকে দিতে হবে। বলেন, কি প্রমাণ চান আপনি? বলেন। আমার 3টে শর্ত আছে। এই শর্ত 3টা তুমি যদি পূরণ করতে পারো, তাহলেই একমাত্র আমি মারিয়াকে তোমার সাথে বিয়ে দেওয়ার কথা ভাবতে পারবো। আর তুমি যদি এই শর্ত পূরণে ব্যর্থ হও, তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিয়েন। মারিয়াকে বিয়ে করার জন্য আমি 3টা শর্ত না, আমি 3000 শর্ত পূরণ করতে পারি। শুধু একটা কথা বলবেন না যে 5 তলা থেকে লাফ দাও, কারণ আমি মরে গেলে মারিয়া কি বিয়ে করবে কে? না না, তেমন কিছু তোমাকে করতে হবে না। তাহলে তো কোনো কথাই নাই। খান সাহেব, বলেন আপনার শর্ত কি? আমার প্রথম শর্ত, আমার একটা ফ্যাক্টরি আছে, সেটা কিছু গুন্ডা মাস্তান দখল করে রেখেছে। আমার কাছে অনেক বড় অঙ্কের চাঁদা ডিমান্ড করছে। চাঁদা না দিলে তারা আমার ফ্যাক্টরির দখল ছাড়ছে না। প্রথম শর্ত অনুযায়ী তোমাকে এই ফ্যাক্টরি দখল মুক্ত করতে হবে এবং এই সন্ত্রাসীদেরকে আমার ফ্যাক্টরি থেকে বের করে দিতে হবে। এটা কোনো শর্ত হইল?
আগামী 2 ঘন্টার মধ্যে আমি গুন্ডা পান্ডারে মাইরা তারাই আপনার ফ্যাক্টরি খালি করে আপনার বুঝাই দিতেছি, কিন্তু সে জুলাই দিবি, জুলাই পা থাকবে নিচে, মাথা থাকবে। কে রে তুই? আমি তোদের বাপ। এই ভাই 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 ভাই, আমার নাম মোহাম্মদ বাপ মিয়া, সেই হিসেবে আমি আপনাদের বাপ বলছি। এই বাপ মিয়া, এই হালার পর বাপ মিয়া আবার কেমন নাম? আরে ভাই আমার বাপ রাখছে, আমার নাম বাপ মিয়া, আমি কি করবো? আমার বাপ রেখে জিগান। আচ্ছা যাই হোক, ফাও কথা কয়ে সময় নষ্ট করে লাভ নাই, আমি তগরে মারুম। কেন আমার পছন্দ হয় না? কি তুই আমগো মারবি? দাঁড়া একটু আইসানি। এই হাস তো সবাই। এই চুপ! এখন থেকে 3 মিনিটের মধ্যে যদি এই ফ্যাক্টরি খালি না করস, আমি সব কটারে মারমু। বুঝতে পারছি, তোরে খান সাহেব পাঠাইছে। এই কারাউসকা হারারে পিটা। খবরদার কেউ সামনে আসবি না, বাঁচতে চাইলে এখনো সময় আছে, ফ্যাক্টরি ছেড়ে পালা। আচ্ছা একটা কথা কত, তুই তো খালি হাতে আইছস। এই রাইকল, তুই আমগো মারবি কেমনে? হ্যাঁ কেমনে মারমু? এটা হলো টাইম বোম। আমার গার্লফ্রেন্ড আমার ফাঁকি দিয়ে আরেক পোলার লাগে ভাইয়া এসে, আমি আজকে আত্মহত্যা করবো, এই ফ্যাক্টরি সব উড়াই পালাবো, তোরা সব করে উড়ে যাবি। বিশ্বাস না হলে কয়েকটা সেকেন্ড অপেক্ষা কর, এমন ভাবে উড়বো এক টুকরা মাংস পাইবো না তখন দাফন করার দিকে। আমি তোমার কাছে আসতেছি। শুরু হয়ে গেছে। 10, 9, ওই আসলে একসাথে ধরি। 10, 9, 8, 3, 2, 1, 5, 6। যাক, নকল বোম দেখে সব পলাই গেছে। খান সাহেব আমি আসতেছি, শর্ত পূরণ হয়ে গেছে। ও মাই গড, কি বলছো তুমি দিদার? তুমি সন্ত্রাসীদেরকে তাড়িয়ে দিয়ে ফ্যাক্টরি দখল করে ফেলেছো? আচ্ছা যাই হোক, পরবর্তী শর্ত কি সেটা বলে ফেলুন। আচ্ছা, আমি রাতটা ভাবি, ভেবে কালকে সকালে তোমাকে জানাই। আচ্ছা ঠিক আছে, এনি শর্ত এনি টাইম। দিদার হাত। ইয়েস খান সাহেব, আমি রেডি। বলেন আপনার পরবর্তী শর্ত কি? আমার বন্ধু এস কে রতন অনেক আগে আমার কাছ থেকে 50 লাখ টাকা ধার নিয়েছিল। দিচ্ছি দেব করে এখন পর্যন্ত টাকাটা ফেরত দিচ্ছে না। আজকের ভেতরে তুমি আমার ওই 50 লাখ টাকা রতনের কাছ থেকে উদ্ধার করে নিয়ে হাতে ফিরে যাবার জন্য এই দিদার এই বাসায় আসেনি। আমি আসছি একা, যাব আমার বউকে নিয়ে। আজকের মধ্যে রতনের কাছ থেকে টাকা এনে আমি আপনাকে বুঝিয়ে দিব। খান সাহেব আমি যাচ্ছি, রতনের কাছ থেকে টাকা এনে আমি। আসসালামু আলাইকুম। তোমার আমার সম্পর্ক আমার বউ কোনো জানতেই পারবে না। আপনা বানালে জানতে পারবে, একটু পরে সব জানতে পারবে। ওই কেনা তুই, আর তুই এখানে ঢুকলি কেন? আমি দিদার আজকে তোর সব কীর্তিকর্ম ফাঁস। আমার নাম এস কে রতন, মাফিয়া ডন। আপনি এতক্ষণ ওনার সাথে যা যা করছেন আমি সব ভিডিও করে ফেলাইছি, আমার এক বন্ধুর কাছে পাঠাও দিচ্ছে অলরেডি। কিন্তু কিছুক্ষণের মধ্যে আপনার বোর কাছে চলে যাবে এই ভিডিওটা। আর আপনি তো ঘর যাওয়ার বউ আর শ্বশুর এই ভিডিওটা দেখবে, তখন আপনার কি অবস্থাটা হবে একবার চিন্তা করে দেখেন। ভাই তুমি আমার ক্ষতি করো না ভাই। কি চাও, কি চাও? টাকা চাই, পাওনা টাকা। পাওনা টাকা? ওই মেয়ে কিসের পাওনা টাকা? ফাইজি করে টাকা পাও না? এই হালার পুত, আমার টাকা না, খান সাহেবের পাওনা টাকা। 50 লাখ টাকা পায় তোর কাছে। এখন যদি টাকাটা না দেস, তোর এই ভিডিও আমি তোর শ্বশুর, তোর বউ, তোর শালার কাছে যখন পাঠাবো, তখন তোর লাথি দিয়ে বাসা থেকে বাইর করে দিব। আমি খান সাহেবের জামাই, তাড়াতাড়ি টাকা বাইর কর, নাহলে কিন্তু ভিডিও চলে যাবো জায়গা মতো। এক্ষুনি তোমার আমি 50 লাখ টাকার চেক লিখে দিতেছি ভাই। তাড়াতাড়ি। এই চেক যদি বাউন্স করে না, তোর কিন্তু খবর আছে। এই চেক বাউন্স হবে না, আমার কসম, আমার বউর কসম, আমার শ্বশুরের কসম, আমার এই সন্তান শালার কসম, আমার এই ডালিগের কসম। সালমা, ও তো দেখি সত্যি সত্যি 50 লাখ টাকার চেক নিয়ে আসছে। এখন কি হবে? খান সাহেব
আপনার পরবর্তী শর্তের কথা বলেন, আমি তাড়াতাড়ি শর্ত পূরণ করব, কারণ আমার আর তর্স হয়েছে না, আমি মারিয়াকে বিয়ে করব। আই লাভ ইউ মারিয়া। বলেন কি করতে পারবো না? দাঁড়াও, আমি একটু ভেবে দেখি। হ্যাঁ, জানাচ্ছি তোমার, জানাচ্ছি। তো ঠিক আছে, তাড়াতাড়ি করেন। আল্লাহ, 3 নম্বর শর্তটা যাতে সহজ। খালি ব্রিফকেস আমাকে দিবেন কেন? আমি খালি ব্রিফকেস দিয়ে কি করব? কারণ ওই ব্রিফকেস ভর্তি করে টাকা তুমি যেদিন আমার কাছে নিয়ে আসবে, সেদিন আমি আমার মেয়ে মারিয়ার সাথে তোমার বিয়ে দেবো। এটাই আমার 3 নম্বর শর্ত। আল্লাহ, এতদিন তো চালাকি করে এই সেই করে শর্ত পূরণ করছি, কিন্তু এখন এতগুলো টাকা আমি কই পাবো? আল্লাহ, আমার সাহায্য করো। আল্লাহ 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 আল্লাহ। জান, তুমি পারবা না এই ব্রিফকেস ভর্তি টাকা এনে আমার বাবার মুখে ছুড়ে দিয়ে আমাকে বীরের মতো নিয়ে যেতে? বলো বলো বলো। এই কি বলবে? দেখছিস না চুপ করে আছে, ও তো জীবনও পারবে না। হ্যাঁ, আমি পারবো। মারিয়াকে বিয়ে করে খান সাহেবের জামাই হওয়ার জন্য আমি এই ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে আসবো। তাহলে যাও। জান, আমি তোমার জন্য অপেক্ষা করব। তোমার কাছে 10-20 লাখ টাকা আছে, হাওলা দিতে পারবা? আল্লাহ, বুদ্ধি দাও নাহলে টাকা দাও, বুদ্ধি দাও নাহলে টাকা দাও, বুদ্ধি 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 পাইছি। এই ছেলে, আমি তোমাকে বলেছি ব্রিফকেস ভর্তি করে টাকা নিয়ে আসতে, তুমি খালি ব্রিফকেস নিয়ে আসছো কেন? আমি খালি হাতে আসিনি, আপনি আমাকে ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে আসতে বলছেন, আমি ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে আসছি। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ জান। ওয়েলকাম এন্ড আই লাভ ইউ। খান সাহেব, এই নিন আপনার ব্রিফকেস ভর্তি টাকা, গুনে শেষ করতে পারবেন না। হোয়াট ইজ দিস? দিলেন কি? কেন টাকা? 10 টাকা, 20 টাকা, 1 টাকা, 5 টাকার কয়েন। খান সাহেব, আপনি আমাকে ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে আসতে বলছেন, কত টাকার নোট আনতে হবে সেটা তো আপনি বলেন নাই। আমরা 500 টাকা, 1000 টাকার নোটকেও টাকা বলি, 1 টাকা 2 টাকার কয়েনকেও টাকা বলি। আমি ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে আসছি, এখন আপনি আপনার বাকি কাজ করেন। খান সাহেব, আপনি কিন্তু এক কথার মানুষ। হ্যাঁ বাবা, তুমি কিন্তু এক কথার মানুষ। বাহ 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 দিদার, আমি তোমার বুদ্ধির তারিফ না করে পারছি না। আসলেই তুমি একটা বুদ্ধিমান ছেলে, যার বুদ্ধি এবং মেধা আছে। সেই মেধাকে এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে সে একদিন না একদিন অনেক টাকার মালিক হতে পারে। আজকে হয়তো তোমার টাকা নেই, কিন্তু এই বুদ্ধি মেধাকে কাজে লাগিয়ে তুমি অনেক টাকার মালিক হয়ে যেতে পারবে। আর যার মোটেই বুদ্ধি নেই, অনেক টাকা আছে, সে কিন্তু তার টাকা রাখতে পারবে না। তুমি আমাকে সত্যি সত্যি মুগ্ধ করেছো। তোমার বুদ্ধি দিয়ে প্রমাণ করে দিয়েছো যে তুমি আমার একমাত্র মেয়ে মারিয়ার যোগ্য। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, তুমিই হবে আমার একমাত্র কন্যা মারিয়ার হাজবেন্ড আর খান সাহেবের জামাই।